আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ফিশ ফ্রাই করতে হয়। অনেক বাচ্চারাই আছে যারা মাছ খেতে পছন্দ করে না, কিন্তু মাছ না খেলে বাচ্চাদের পুষ্টিটা ঠিকমতো হবে না। সেই সমস্ত মায়েদের জন্য আজকে আমার রেসিপিটা হতে পারে। খুব মজা করে এই রেসিপিটা আমি করেছি। তো আপনারা এই টিপস নিয়ে যদি এটা করেন, বাচ্চারা অনায়াসে 2-3 পিস মাছ খেয়ে ফেলবে। মোমস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আসুন আমি কিভাবে এটা করছি দেখে নিই। তো প্রথমে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ করে, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দেবো। আধা ঘন্টা রাখলেও হয়, আবার একদিন রাখলেও হয়। এভাবে ম্যারিনেট করে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন প্রয়োজন তখন বের করে ভাজতে পারেন। তো আমি এখানে 1 চামচের মতো সয়া সস দিয়েছি। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি এখানে সয়া সস দিয়েছি। সয়া সসটা দিয়ে আমি আবার একটু মেখে নিচ্ছি। এখন আমি যেটা করব, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি ঠিক বলতে পারছি না, এখানে যতটুকু প্রয়োজন হবে আমার নিতে হবে। এই পুরো মাছটাই আমার এভাবে কোট করে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে, তাহলে আমি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এই ফিশটা ফ্রাই করতে পারবো। হয়ে গেছে আমার সবগুলি মাছ কোট করে নেওয়া। তো চলুন আমরা চুলার পাশে চলে যাই। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তো আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এতে হালকা একটু, এখন আমি তেলটা গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। খুব হালকা আছে আমার এই মাছগুলি ভেজে নিতে হবে। মাছগুলি আমি কড়া জালে ভাজলে এটা ক্রিস্পি হবে না, আর সেরকম টেস্টও পাওয়া যাবে না। এই জন্য আমার লো হিটে সুন্দর করে ক্রিস্পি করে এই মাছগুলি ভেজে নিতে হবে। এভাবে যদি আপনারা এই রেস্টুরেন্ট স্টাইলে মাছটা ভেজে খান, বাচ্চারা অনায়াসে 2-3 পিস এমনিই খেয়ে ফেলবে। যে সমস্ত বাচ্চারা মাছ খেতে চায় না, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আপনাদের বাচ্চারা মাছ খাবে। মাছ না খেলে শরীরে পুষ্টির অভাব হতে পারে, এই জন্য মাছ খাওয়া খুবই জরুরি বাচ্চাদের জন্য। আর এভাবে যদি করে দেন, অবশ্যই বাচ্চারা খাবে। তো আমার মাছগুলি ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, মোটামুটি হয়ে গেছে। এখন আমি এগুলি তুলে নেব। তুলে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি 2 রকমের সস দিয়ে আমি এটা পরিবেশন করেছি। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? মাছ ভাজার রেসিপিটা খুব সিম্পল একটা রেসিপি এটা, তবে এভাবে যদি আপনারা করে খান আপনাদের অবশ্যই ভালো লাগবে। আবার কথা হবে নতুন কোনো রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।